হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখার রিকোয়েস্ট নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজ সকালবেলা উঠতে অনেক দেরি হয়ে গেছিলো, তো তার জন্য আর সকাল থেকে আর ব্লগ শুরু করিনি, কারণ আজ পাবলোর স্কুল টুল ছুটি ছিল সমস্ত, তো ও ঘুমাচ্ছিলো, আমরাও ঘুমিয়েছি, তো অনেক বেলা করেই উঠেছি। আর আজকে রান্নাবান্নাও সেরকম আর কোনো ঝামেলা রাখিনি, একদম প্লেন মাংসর ঝোল, ভাত, আর সেই চুনো মাছ বানিয়ে এসেছিলো, পুঁটি মাছের চচ্চড়ি, সেটাও একদম অল্প করে রেখেছি, এত ভালো লাগে খেতে বলে অল্প করে রেখেছি। আর মিষ্টি দই আছে, মা বেরিয়েছিল নিয়ে এসছে। এই যে দাঁড়াও তোমাদেরকে দেখাই, এই যে না, এরপর শুটকি মাছ আছে, জানো তো, একদিন শুটকি মাছ করতে হবে একটু ঝাল ঝাল করে। আর এই যে মাংস আনা হয়েছে, আমি আর মা খেতে বসেছি। এখন টিভিতে একটু মাকে সিরিয়াল চালিয়ে দেবো, সব দেখে। আর পাবলোকে আজকে মা খাইয়ে দিয়েছে, দিয়ে ঘুমিয়েও পড়েছে ও। কালকে আবার পাবলোদের স্কুলে সাউথ সিটি থেকে, মানে ওই পাবলোদের স্কুল থেকেই আর কি অ্যারেঞ্জ করেছে হ্যামলেজে, তো দেখি গিয়ে কি হয় ওদের ওখানে। তো যাওয়া মানে পকেট ভর্তি করে নিয়ে যাওয়া, যা দাম ওখানে খেলনার, তো দেখা যাক কি কিনে দেওয়া যায়। আর চিলড্রেন্স ডে উপলক্ষে হচ্ছে যেহেতু, ওখান থেকে বলেছে আপাতত যাই। বায়না ব্যাপারটা এখনও অবধি পাবলোর মধ্যে আসেনি, তবে ওরকম জায়গায় এর আগে যায়ও নি, ফার্স্ট টাইম যাবে। দেখি কি এক্সপিরিয়েন্স হয়, তারপর সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব, সেটা কালকে। আর আজকে এখন 2টো থেকে তো সবে স্টার্ট করলাম, তো দেখা যাক কতদূর কী হয় আবার। তো এই যে দেখো, মা আজকে ওই চুনো মাছের চচ্চড়িটা আজকে খাওয়া হচ্ছে। মা এর আগের দিন নিয়ে এসেছিলো রান্না করে, তো আমার তো দুর্দান্ত লাগে, মনে হচ্ছে ভাতটা পুরোটাই এই চচ্চড়ি দিয়ে খেয়ে নিই। আর মাকে বললাম যে মা, নেক্সট দিন যখন এই বাজারে পাবে তুমি নিয়ে আসবে, আমি একটু চুনো মাছের টক করব, কারণ আমার ওটা খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর মা যা রান্না করেছিল দুর্দান্ত, তার মধ্যে পেঁয়াজকলি দেওয়া ছিল, আরও বেশি ভালো লাগে। শীতকালে এই যে সবজিগুলো ওঠে না, এগুলোই এই টাইমটাতেই সবজি আমার খুব ভালো লাগে খেতে। বেগুন পোড়া, তারপর হচ্ছে বেগুন পোড়া সারা বছরই হয়, কিন্তু শীতকালের বেগুনটা তো আরও বেশি ভালো। তারপরে নতুন আলুর দম, তারপরে শিম, আরও নানান রকম সবজি ওঠে। তো ভিডিওটা না আজকে খুবই ছোট, কারণ আজকে সারাদিনটা ভীষণ ল্যাদ খেয়ে কাটিয়েছি, সত্যি কথা বলতে গেলে। মানে ল্যাদ খেয়ে বলতে সত্যি সত্যি তো আর শুয়ে বসে কাটানো যায় না, বাড়িতে ছোট বাচ্চা থাকলে তো ওর পেছনেই দৌড়াতে হয় মাঝে মাঝে। কিন্তু যতটা পেরেছি আজকে মাকে বললাম ঝাড়াঝাপটা রান্না করো, একদম মাংসের ঝোল ভাত করছি, আর চচ্চড়িটা আছে, ব্যাস এটা দিয়ে হয়ে যাবে, 2জন মানুষ, আর খাবার দাবারও আমাদের বেশি চাহিদা নেই। তো তার জন্য আজকে একদম এইভাবেই সিম্পলভাবে একটু সময় কাটালাম। আর সন্ধ্যেবেলার দিকে ঝুমু দিদিদের আসার কথা আছে, তো দেখা যাক। এখন বাজে 7:20, আর এই দেখো ঝুমু দিদি এসছে, পাপাইও এসছিল। আর আমি এমন গল্প করতে করতে ভুলেই গেছি যে ওরা এসছে তুলবো। ঝুমু দিদি আবার রোল নিয়ে এলো, আবার আমরা রোল খেলাম বসে বসে। পাপাইটাও ছিল, পাপাইয়ের আবার একটা ফোন এলো কাজের, ও আবার বেরিয়ে গেল, আবার পরে আসবে, মানে এখানে আর আসবে না। আরেকজনকে দেখো কি করছে, ওরা অনেকক্ষণ এসছে। কখন এলি ঝুমু দিদি? 6:30, 6:30টার সময় এসেছিল, ভুলেই গেলাম। আরে আমাকে বলেছিল যে ও বাড়ি থেকে বেরিয়ে ফোন করবে, আর আমি জানি কি বলো, পাবলোকে দেখাও। এবার আমি জানি ঝুমু দিদি আসবে, তারপর একসাথে বেরিয়ে কিছু একটা কিনে আনবো। আরে পাকা মিলে নিয়ে চলে যাবে। আচ্ছা, ফোন এসছে ওর। আর এই ভিডিওটা পাবলো করেছে, দেখো আমি আর মা বাসন মাজছিলাম, রান্নাঘরে কাজ করছিলাম। আর তার সাথে ভিডিওটাও এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চলো, দেখা হচ্ছে পরের একটা ব্লগ।